শোন বাড়া, আমি সব প্রশ্নের উত্তর দিয়ে দেবো। আমি ইন্টারভিউতে পাস করে চাকরি পেয়ে যাবো। ওরা গান মারা। ইন্টারভিউ ক্র্যাক করার জন্য ঠিকঠাক প্রস্তুতি লাগে, তোর মতো বালছাল কেটে দেবে। তুই তো অনেক বড় বড় কথা বলছিস বাড়া, দেখবো ইন্টারভিউ বোর্ডে গিয়ে কি করিস, তাই তো ভাই? তাই তো? এ ভাই, এটা আমার প্রথমবার ইন্টারভিউর নাম শুনে তো আমার গাল ফাটছে। বলছি বাথরুম আছে তো ওখানে? আমার টেনশনে ভীষণ বাথরুম পাই। তাহলে সবাই মিলে একটা ইন্টারভিউ হয়ে যাক, প্র্যাকটিস। ইন্টারভিউ তুই নিবি। ইন্টারভিউ তুই নিবি। চল। চল। ঠিক আছে চল। তাহলে তোকে দু একটা কোশ্চেন জিজ্ঞেস করছি, তুই যদি অ্যান্সার দিতে পারিস তাহলে তুই পাস। বল, এআই মানে কি? এআই মানে তো পুরো যা। আরে গান্ডু, তোকে আমি এআই ফুল ফর্ম জিজ্ঞেস করেছি। ওই এআই, ওই এআই মানে তো আমি, অলওয়েজ ইন্টেলিজেন্ট। প্রথমে উত্তরের গান করে দিই, এটা ভুল উত্তর। ওটা হবে তোর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। কত বড় উত্তর, আমারই বলতে গান ফেটে গেল। এ তো অলওয়েজ ইডিয়ট হয়ে গেল ওরা। এবার তুই বল যে জল খেতে পারি ভাই? তোর এখনই যথেষ্ট পেয়ে গেছে। তুই এখানে জল খেতে এসেছিস না ইন্টারভিউ দিতে এসেছিস? তো ইন্টারভিউতে এমনি তোকে ফেল করিয়ে দেবে, তোর দ্বারা কিচ্ছু হবে না। পুষ্পাত তো চাকরি হওয়ার আগে গাল বেরিয়ে যাবে। আরে না রে ভাই, 8 মাস হয়ে গেছে তো, তাই গলাটা শুকিয়ে গেছে। এই রে বাড়া, এদেরকে কি করে বোঝায়? ইন্টারভিউতে কি বলতে হয় সেটাই তো মনে নেই। এ অপু ভাই, তুই কখন এসেছিস? হ্যাঁ তুই কখন এলি? আরে এসে গেছিস? আমি জাস্ট আসলাম কিছুক্ষণ আগে। তোর ইন্টারভিউ কেমন হলো? আর বলিস না, খেঁচা ইন্টারভিউ। আর বেকার বাড়া, ভাই একদম কিচ্ছু পারিনি ভাই, একটা অ্যান্সার দিতে পারলাম না। আরে ওসব কথা বাদ দে, চাকরি একদিন ঠিক পেয়ে যাবো। পাবো না আমরা, আমার মনে না পাবো চাকরি। চল চিল করি, যা 4টা বিয়ার নিয়ে আয় খাই। আরে মদের পয়সা নেই বা। ভাই জানি যা চা নিয়ে আয়। ঠিক আছে তাহলে চাই আনছি চাকরি। আরে যা না, তুই এত কথা বলে বলছিস, যা যা, যা, যা। আনছি তো পা। হ্যাঁ, তোদের দোকান দিয়ে আন। পয়সা দিয়ে আনবি আমার দোকানে। কি ছেলে, হ্যাঁ। কোথায় গেল? কি জানি চা আনতে গিয়ে কি হারিয়ে গেল নাকি? হ্যাঁ তাই তো। কি আনি? ওই টাকা এসছে। ভালো এত লাগছে। এত চা বাজে চলে টাকায় এসছে। চা আনতে। আয় আয়। তাড়াতাড়ি আয়। গরম আছে ভাই। দেখ দেখ কথা হচ্ছে, দেখ কিভাবে নিয়ে আসছে। ছেঁকাও খায় না, টেলা মার। ওই হাতেই আমরা আবার খাবো। বাড়া সুন্দর। Cheers. ভাই চাটা হেভি হয়েছে কিন্তু। যদি বলে সেটা ভালো চলে। জীবনের সমস্যা যেমনই আসুক না কেন, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, যদি বন্ধুরা পাশে থাকে তাহলে সব সমস্যাই যেন কেমন একটা সহজ মনে হতে লাগে। তাই বন্ধু আমাদের জীবনে একটা মূল্যবান সম্পদ। तेरा साथ ना छोड़